রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে এইমাত্র ধরা খেল দালাল সাংবাদিক মাসুদ কামাল। সংস্কার করার কোনো নৈতিক এখতিয়ার এদের নাই। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত এক মুখ সাংবাদিক মাসুদ কামাল 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি বারবার আলোচনায় এসেছেন। তার নানা বিতর্কিত মন্তব্য এবং অবস্থানের কারণে বর্তমানে তিনি যেন পরিণত হয়েছেন এক নিরন্তর আওয়ামী বন্দরকারীতে। মাসুদ কামালের বক্তব্য থেকে বোঝা যায়, শেখ হাসিনা তার সহযোগীদের আবারও দেশের রাজনীতিতে ফিরিয়ে আনায় যেন হয়ে উঠেছে তার একমাত্র ব্রত। শুধু হাসিনার প্রত্যাবর্তনের প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে তিনি নিয়মিতই চালিয়ে যাচ্ছেন নানা অপপ্রচার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আবারও আলোচনায় এসেছেন তিনি। পরোক্ষভাবে শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করতে গিয়ে সেখানে তিনি কৌশলে সরকারের চ্যালেঞ্জ ছুড়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যের মন্তব্য পড়ে প্রকাশ করেন, হাসিনার উন্নয়নের 10 ভাগের 1 ভাগও দেখাতে পারবে না ডক্টর ইউনূস। তারপর শেখ হাসিনার 10 ভাগের 1 ভাগ উন্নয়ন করুক, পারবে না, চ্যালেঞ্জ করলাম। আলোচনায় একজনের কমেন্টের মাধ্যমে তিনি জানান, দেশের উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করতে যে সাহস দরকার, যে রাজনৈতিক শক্তি প্রয়োজন, তা এখন পর্যন্ত কেবল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শেখ হাসিনাই দেখাতে পেরেছেন। দেশ উন্নয়নে জনস্বার্থে বড় প্রকল্প গ্রহণ করতে নেতার যে হিম্মত লাগে, যে দম লাগে, সেটা শেখ মুজিব ও শেখ হাসিনা ছাড়া এ যাবৎ কেউ দেখাতে পারেনি। যদিও এইসব বক্তব্য সরাসরি মাসুদ কামালের নয়, তবে অনেকে বলেছেন কৌশলে বেছে বেছে এইসব কমেন্টই পড়েছেন মাসুদ কামাল, যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। সেই কৌশলেই শেখ হাসিনার উন্নয়নে মাসুদ প্রশংসা করলেও এই উন্নয়নের আড়ালে থাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি নিয়ে কিছুই বলেননি। নিজের সাংবাদিক পরিচয় দিয়েও কার্যত তিনি হয়ে উঠেছেন আওয়ামী লীগের আনুষ্ঠানিক মুখপাত্র। প্রকল্পের আড়ালে শেখ হাসিনা সরকারের দুর্নীতি আজ অজানা আর কিছুই নয়। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার আমলে অন্তত 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরশুকুল বিশেষ আশ্রয় প্রকল্প, মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন সহ আরো বহু প্রকল্প। এছাড়া এসব উন্নয়নের জন্য ব্যবহৃত অর্থের একটি অংশ এসেছে বৈদেশিক ঋণ থেকে, যার কারণে বলা হতো ঋণের টাকায় রোল মডেল হয়েছেন হাসিনা। অথচ সেই ঋণ মডেল হাসিনার মায়ায় মাঝে মধ্যেই কাতর হয়ে উঠেছেন মাসুদ কামাল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা তার ছেলে সজীব অজয় জয়, বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিলিফ সিদ্দিকের বিরুদ্ধে রয়েছে বহু দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে প্রায় 800 কোটি টাকা দুর্নীতি এবং আরও 300 বিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শুধু প্রকল্প দুর্নীতি নয়, হাসিনার আমলে ব্যাংক খাতের দুরবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে। শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে যত পরিমাণ বন্দর ঋণ তৈরি হয়েছে, তাতে অন্তত 14টি মেট্রো রেল অথবা 24টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। তারা বলছে, অর্থনৈতিক বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। এইসব দুর্নীতি, গুম, খুন ও লুটপাট সত্ত্বেও যখন মাসুদ কামালের মতো ব্যক্তিরা শেখ হাসিনার কথিত উন্নয়ন নিয়ে ডক্টর ইউনূসের মতো গ্লোবাল ফিগারকে চ্যালেঞ্জ করেন, তখন বোঝাই যায় তাদের উদ্দেশ্য কেবল রাজনৈতিক। গণঅভ্যুত্থানে জনগণের রায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় মসনদে ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এভাবেই মাসুদ কামাল হয়ে উঠেছেন বর্তমান সরকারের বিরুদ্ধে এবং এককালে স্বৈরশাসকের পক্ষে জনমত করার অদৃশ্য সৈনিক। সাংবাদিক মাসুদ কামাল বরাবরই আওয়ামী লীগকে প্রশংসায় ভাসিয়ে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেন। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ। গণমাধ্যম বহুদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মাসুদ কামাল অনেকের চোখে যেন সাংবাদিকতার নিরপেক্ষতার বিসর্জন দিয়ে দলীয় লাইন অনুসরণ করছেন। এক টিভি টকশোতে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, এই সরকার আসলে ইউনূসের হাতের বোতল, তার নির্বাচিত লোকজনকে এনে সরকার গঠন করা হয়েছে। সেই সাথে প্রধান উপদেষ্টা নিজেই বিপ্লবী চেতনা ধারণ করেছেন কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে উপহাস করে তিনি বলেন, তার একটি সাজগোজ করা বিয়ের মঞ্চ, যেখানে কবুল বলার ইচ্ছা কারণে বিয়ের আসরে না
ওই যে মেয়েরে বলে বাবা কবুল বল, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বুঝছে, তারপরে কিন্তু কবুল করে। মাসুদ কামালের এক এক সময় এক এক মন্তব্য স্পষ্ট হয় যে তিনি নিরপেক্ষ সাংবাদিক নন, বরং স্বৈরাচার হাসিনার সমর্থনে নিজের কলম চালান। বিশেষত প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের অবস্থানের ভিন্নতা তুলে ধরে তিনি পরামর্শ দেন উপদেষ্টাকে পদত্যাগ করতে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে মাসুদ কামাল যেন আওয়ামী লীগের মিডিয়া কার্যক্রমের মুখ হয়ে উঠেছেন। আমাদের দেশের যে স্বাধীনতা, এই স্বাধীনতার সঙ্গে তো ছাত্রলীগ জড়িয়ে আছে। আমাদের প্রথম যে স্বাধীনতার ইশতেহার ছাত্রলীগ পড়েছে। আমাদের যে প্রথম এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কিন্তু মাথায় একটা পট্টি পড়েছিল, লাল সবুজের পট্টি। এই যে লাল সবুজের পতাকাটা কে উঠিয়েছে? ছাত্রলীগ উঠিয়েছে। বিভিন্ন টকশো মিডিয়া উপস্থিতিতে তার ভাষ্য দেখে মনে হয় তিনি দলের কৌশলগত প্রচারণার অংশ। নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নোটে মুজিবের নাম থাকলে কেউ কি কামড়াবে? মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না, কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। ভাই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে? কামড় দিছে? সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি যেন কোনো লোক? স্বৈরাচার হাসিনা পতনের পর দেশের ইসলাম চর্চা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মাসুদ, যেন তার মন্তব্য ভারতের হিন্দুত্ববাদীদের বক্তব্যকেও হার মানায়। এই সরকারের আমলে এই যে নানা ধরনের মোরাল পুলিশিং হচ্ছে, যে করোনা কিভাবে পড়তে হবে, পর্দা করতে হবে কিনা, এই যে ঘটনাগুলো যে পর্যায়ে ঘটছে, অবাধে ঘটতে পারছে, তৌহিদি জনতার বেশ একটা সরব উপস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি শেখ হাসিনা ভারতে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। তার এই নতুন ষড়যন্ত্র দেখে ফুসলে ওঠে দেশবাসী। হাসিনা ষড়যন্ত্র রুখে দিতে এবং স্বৈরাচারের প্রতীক মুছে দিতে ওই দিন হাজারো ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই ঘটনাতেও চটেছেন মাসুদ। দেশের আইন শৃঙ্খলা নেই উল্লেখ করে সাংবাদিক মাসুদ কামাল বলেন, বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি। ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোনো সংজ্ঞা এটা ফেলানো যাবে? এছাড়া মুজিবের বাড়ি ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন মাসুদ কামাল। ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না, তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন। এ ঘটনায় দায় দিয়ে তিনি প্রখ্যাত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মন্তব্য করেন। বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। একই সঙ্গে জঙ্গি নাটক সাজানো প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে কথা বলেও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেন মাসুদ কামাল। কখনো আবার নিজের স্বার্থ হাসিলের জন্য বিপক্ষে যান এইসব গণমাধ্যমের। ওনারা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটো পত্রিকাকে পছন্দ করেন না। এই দুটো পত্রিকার ব্যাপারে ওনাদের মধ্যে এক ধরনের অ্যালার্জি কাজ করে। আমার বিবেচনায় বাংলাদেশে প্রিন্ট মিডিয়া বলতে যা বোঝায় যতগুলো আছে, তার মধ্যে তুলনামূলক পেশাদারিত্ব এই দুটো পত্রিকাতে বেশি বলে আমি মনে করি। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে। সাম্প্রতিক সময় আলোচিত হয়েছেন মডেল মেঘনা আলম। এছাড়াও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রেমের সম্পর্ককে ঘিরে মেঘনার মন্তব্য নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ওপর। তবে সবকিছু ভুলে মানবতার ঝুলি আওড়ে মেঘনার পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাসুদ কামাল। মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ কামাল এই মডেলের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। মেঘনা আলম নামে একজন ভদ্রমহিলা, তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি মেঘনা আলমের অপকর্মের বিষয়টি এড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতর্কিত করে মন্তব্য করেছেন। আইনের আশ্রয়ের অধিকার তো সবারই আছে, এটা ডিএমপিকে আবার তথাপি কথাটা বলতে হবে কেন? সে সময় মাসুদ কামাল হানি ট্র্যাপের অভিযোগের পক্ষে বিপক্ষে কথা না বললেও দাবি করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসার সাথে মেঘনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটি নষ্ট হওয়ায় সৌদি রাষ্ট্রদূত ঈসা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই অ্যাম্বাসেডর ঈসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে পুলিশ তাকে ধরেছে। তিনি সে সময় দাবি করেন সৌদি আরবের রাষ্ট্রদূত হওয়ায় ঈসা ক্ষমতার প্রভাব দেখিয়ে পুলিশ দিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করিয়েছে। প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে
কাউকে এভাবে ধরে আনতে পারে? এছাড়াও মাসুদ কামাল ভিডিওর পুরোটা সময় মেঘনা আলমকে গ্রেপ্তার ঘটনায় ডিবি পুলিশ ও আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে মেঘনা আলমকে নির্দোষ দাবি করেছেন।